এই দোয়া মাহফিল অনুষ্ঠান এমন একজন মানুষের জন্য আজকে আপনারা আয়োজন করেছেন। এই মানুষটি যখন জীবিত ছিলেন উনি সকল সময় চেষ্টা করেছেন কিভাবে বাংলাদেশের মানুষকে উন্নয়ন করা যায়, কিভাবে দেশের উন্নয়ন করা যায়, কিভাবে বাংলাদেশের মানুষের বিপদে আপসে পাশে দাঁড়ানো যায়। এখানে আজকে আমার সামনে বহু মা বোনেরা বসে আছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সবার কম বেশি সকলের মনে আছে, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন যে খালেদা জিয়া যখন দেশের দায়িত্বে ছিলেন সেই সময় কিন্তু ওনার সময় প্রথম মা বোনদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মা বোনদের শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে করা হয়েছিল। মনে আছে আপনাদের মা বোনেরা? মনে আছে। একইভাবে নিশ্চয়ই এখানে অনেক মুরব্বী আছেন, এখানে যারা আছেন আমারও যেরকম গ্রামে একটি বসত থেকে আছে, সবারই কারণ আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন গ্রামে রয়েছেন, কৃষি কাজের সাথে জড়িত আছেন। আপনাদের মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন জীবিত ছিলেন, উনি যখন দেশ পরিচালনা করেছেন সেই সময় আমরা দেখেছি কিভাবে উনি খাল খনন করেছিলেন, সেই খাল দিয়ে পানি এসেছিল এবং সেচ ব্যবস্থা সহ বিভিন্ন উপকার মানুষ পেয়েছিল সেই খাল খননের মাধ্যমে। আমরা দেখেছি যে কিভাবে সেই সময় বিভিন্ন ভাবে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সেই সময় কিভাবে চেষ্টা করা হয়েছিল কম রাখার জন্য, যাতে করে সাধারণ মানুষ, আপনাদের মতন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন ভালোভাবে থাকতে পারে। কিন্তু যেহেতু আমরা রাজনীতি করি, আমাদের রাজনীতিটা কাদের জন্য? আমাদের রাজনীতিটা হচ্ছে আপনাদের মতন সাধারণ মানুষ যারা আপনারা আছেন আপনাদের জন্য। কিভাবে আপনাদের অবস্থান, আপনাদের জীবনযাত্রা, আপনাদের দৈনন্দিন জীবন কিভাবে একটু ভালো হতে পারে, সেটাই হচ্ছে আমাদের কাজ, সেটি হচ্ছে আমাদের লক্ষ্য, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আজকে আমরা আল্লাহর দরবারে হাত তুলি, চলেন একসাথে আমরা আল্লাহর দরবারে এই জন্য হাত তুলে চাইতে পারি কারণ আমরা মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ যদি রহম করে, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, তাহলে আমরা ইনশাআল্লাহ যে কোনো কাজে সফল হতে পারবো। আজ আমাদের সামনে এখানে হাজার হাজার মা বোনেরা বসে আছে, সারা বাংলাদেশে এরকম বহু মা বোনেরা আছে যারা বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে। আমরা সেই মা বোনদের জন্য আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই মা বোনদের জন্য, মা বোনরা যাতে সচ্ছলভাবে চলতে পারেন, সেই সচ্ছলভাবে যাতে চলতে পারেন, আমরা মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন যাতে করে মা বোনদের উপকার হয়। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি আপনাদের সামনে বলেছি যে আমরা দেশের মানুষের, দেশের বিশেষ করে আমাদের প্রত্যেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গ্রামে থাকেন কেউ না কেউ কৃষি কাজের সাথে জড়িত। আমরা এই কৃষকদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা সেই কৃষকদের জন্য কৃষক কার্ড নামে একটি কার্ড দিতে চাই, যার মাধ্যমে তাদের কাছে আমরা কৃষির সুবিধা পৌঁছে দিতে চাই। ঠিক যেভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে একটি সহযোগিতা, একমাত্র আল্লাহ যদি রহমত দেন আমরা সেই কাজগুলো করতে সক্ষম হব। আপনাদের যদি দোয়া থাকে তাহলে সেই কাজগুলো আমরা করতে সক্ষম হব।